السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين، আলহামদুলিল্লাহ রমজানের পর নতুন করে আবার আমাদের নতুন এক জীবন নিয়ে আমরা আমাদের সময় শুরু করলাম। নতুন জীবন এই জন্যে যে আশা করা যায় আলহামদুলিল্লাহ যে আমাদের গুনাহগুলো পাক সাফ করেই আমরা রমজান শেষ করেছি। আলহামদুলিল্লাহ কবুল করনেওয়ালা আল্লাহ তাআলা, আমরা তো আশাবাদী। আজকে হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, তার একটা ছোট্ট হাদিস, তার বর্ণনা। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, চিনেন না রসুলকে, তিনি নিজেই বলেন যে আমি দেখলাম একজন লোককে ঘিরে আছে সবাই, তিনি যা বলছেন সবাই তা বিশ্বাস করছে, মানছে। আমি জিজ্ঞেস করলাম ইনি কি আল্লাহর রসুল? সবাই বললেন যে হ্যাঁ, তিনি আল্লাহর রসুল। হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি প্রথমে গিয়ে রসুলকে সালাম করলাম, গিয়ে বললাম আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। বলে আমি কয়েকবার সালাম করার পর রসুল জবাব দিচ্ছেন না। কয়েকবার বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটু সংশোধন, আমার সালামের মধ্যে সংশোধনী আন, যে না, আলাইকাস সালাম এটা তাহিয়াতুল মাইয়িত, এটা মাইয়িতের সালাম। জীবিত ব্যক্তিদেরকে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম বলে। অর্থ একটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির ইবনে সুলাইমকে শিখাইয়া দিলেন যে না, আলাইকাস সালাম বলা যাবে না, জবাবের সময় বলতে হবে আগে আলাইকা ওয়া আলাইকুমুস সালাম। কিন্তু দেওয়ার ক্ষেত্রে আগে সালাম বলতে হবে আসসালামু আলাইকুম।
হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে পড়ে আসছে, এখানে একটা বড় বিষয় শিক্ষার। অর্থ একটা হতে পারে, আমার গবেষণায় আসছে একটা বিষয় হতে পারে, সেটা শুদ্ধ হতে পারে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথা যখন থাকবে তখন অন্য সমস্ত গবেষণা বাদ, অন্য সমস্ত মত বাদ। এই কথাটাকে আবার কেউ কেউ ভিন্ন উদ্দেশ্য ব্যবহার করে। কেউ কেউ বলতে যারা মাযহাব মানি না তারা, আমাদের ওই সমস্ত ভাইয়েরা এই সুন্দর কথাটা সুন্দরভাবে পেশ করে অনেকেই এই কথায় বিভ্রান্ত হয়ে যান যে আসলে ও কথা ঠিক, যে আল্লাহ আল্লাহ রসুল থাকতে আমরা কেন ইমামে শাফিঈকে মানব, আল্লাহ আল্লাহ রসুল থাকতে কেন ইমামে মালিককে মানব, আল্লাহ আল্লাহ রসুল থাকতে কেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানব। এই একটা কথা ওখান থেকে বের করে নিয়ে আসে। কথা তো সত্য, আল্লাহ আল্লাহ রসুল থাকতে অন্য কাউকে কেনই বা মানব, কেন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথাকে মানব? রসুলের কথা থাকা সত্ত্বেও এটা তো সুন্দর কথা, আসলে তো তাই। আসলে এই কথাটা বলার পেছনে হয়তো অজ্ঞতা কাজ করে অথবা ইচ্ছাকৃত ফিতনা কাজ করে। আমরা ইচ্ছাকৃত ফিতনা কাজ করে এটাকে ধরব না, এটা হতে পারে একজন মুসলমান ইচ্ছাকৃত বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা হতে পারে না। আমরা বলবো অজ্ঞতার কারণে এটা বলে, এমনটা বলে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা মানা বা শোনা এর অর্থ এটা না যে আল্লাহ আল্লাহ রসুলের কথাকে অমান্য করে ইমামে আবু হানিফার কথা মানা। যদিও প্রসঙ্গ ভিন্ন দিকে চলে যাচ্ছে, তারপরেও একটু বিষয়টা ক্লিয়ার হবে। এখন এটা একটা বড় বিশৃঙ্খলার কারণ সমাজের মধ্যে, মাযহাব মানা এটা এক বড় বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়াইছে। ওই সুন্দর কথা যে আল্লাহ আল্লাহ রসুল থাকতে মাযহাব কেন মানা। তো আমরা এই বিষয়টার জবাব যেটা দেওয়া হবে সেটা হচ্ছে আসলে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানার অর্থটা কি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানার অর্থটা হচ্ছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিরক্তি প্রকাশ করার দরকার নাই। আসলে ওনাদের সিস্টেমটা এমনই, মসজিদে যখন ঢুকবে 2 রাকাত নামাজ পড়বে, এটা এক মাযহাবের বিষয়। সৌদি এক ভদ্রলোক জেদ্দা থেকে আসছেন, আমাদের মেহমান, ব্যাস মেহমান, যেহেতু মেহমানের মতোই আচরণ পাবে। আপনারা কোনো বিরক্তি প্রকাশ করলে উনি কষ্ট পাবেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে মানে হচ্ছে তার কথা কখন মানবো আমি, এটা একটু পেছনে যেতে হবে। মাযহাব কি এই জিনিসটা আগে বুঝতে হবে, মাযহাব কি এই জিনিসটা আগে বুঝতে হবে। তাইলে আমরা বুঝবো যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানার কি অর্থ। কোরআন এবং হাদিসে যদি স্পষ্ট কোনো বক্তব্য থাকে, সেখানে সমস্ত দুনিয়ার মানুষ যদি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হয়ে যায়, একজন না, দুনিয়ার সমস্ত মানুষ ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় বড় আলেম, সব হাজার হাজার কোটি কোটি মানুষ, কিন্তু কোরআন এবং হাদিসে যদি স্পষ্ট বক্তব্য থাকে তাহলে কোরআন এবং হাদিসের বক্তব্যই গ্রহণযোগ্য, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিদের বক্তব্য গ্রহণযোগ্য নয়। যেমন কোরআনে আসছে সুর হারাম, আল্লাহ তাআলা সুরকে হারাম করছেন, শরাবকে হারাম করছেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো এরকম হাজারো মানুষ যদি বলে সুর হালাল, আমরা এটা গ্রহণ করব, কারণ কোরআনে স্পষ্ট বক্তব্য আছে সুর হারাম। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা বলবেনও না সুর হালাল, বলবেন এক। কোরআন এবং হাদিসে
স্পষ্ট বক্তব্য আছে, কিন্তু দুই রকম বক্তব্য, এক বক্তব্য আরেক বক্তব্যের সাথে সাংঘর্ষিক, তখন কি হবে? মাযহাব আমরা কখন মানব? কখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাকে মানব বা অন্য কোনো ইমাম কখন মানব? যখন দেখব কোরআন এবং হাদিসে স্পষ্ট কোনো বক্তব্য নাই, এক। দুই নম্বর হচ্ছে কোরআন এবং হাদিসে স্পষ্ট বক্তব্য আছে, কিন্তু দুই রকম বক্তব্য সাংঘর্ষিক এবং দুইটা বক্তব্যই সহিহ। প্রথম কথা হচ্ছে কোরআন এবং হাদিসে স্পষ্ট বক্তব্য নাই, তখন কোরআন এবং হাদিসের একজন বড় পণ্ডিতের কাছে আমার উপস্থিত একটা সমাধান আমি চাই। কথার কথা, এখন মোবাইল ইউজ করি আমরা, মোবাইল সম্পর্কে কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য তো নাই, তখন মোবাইল ছিল না। এখন আমি সময়ের যিনি ফকিহ, যিনি কোরআন হাদিসের উপর পাণ্ডিত্য আছে যার, তার কাছে গিয়ে আমি জিজ্ঞেস করবো, হযরত আমি মোবাইল কখন রিসিভ না করলে আমার জন্য জায়েজ আছে, বা কখন আমি একজনকে কতবার কল করতে পারবো, আমি একজনকে জিজ্ঞেস করব। তখন তিনি সালামের যে আয়াত আছে, সালামের উত্তরের যে আয়াত আছে, কারো ঘরে প্রবেশ করার যে আদব আছে কোরআনে, তিনি তার উপর গবেষণা করে আমাকে একটা মাসআলা দিয়ে দিবেন। তা আমি যে ব্যক্তির কথাটা মানলাম, শুনলাম, এর অর্থ এটা না আমি কোরআন হাদিসকে বাদ দিয়ে এই ব্যক্তির কথা শুনলাম, আমি কোরআন হাদিসের সমাধান পাই নাই স্পষ্ট। দুই, কোরআন হাদিসে বক্তব্য আছে, কিন্তু বক্তব্যটা অস্পষ্ট। এই অস্পষ্ট বক্তব্য থেকে মাসআলা বের করার মতো সামর্থ্য আমার নাই। যেমন যেমন মেয়েদের ব্যাপারে যখন তারা তালাক প্রাপ্ত হয়, নতুন স্বামীর কাছে যাই, নতুন স্বামী একজনকে গ্রহণ করার জন্য তার কিছু সময় অপেক্ষা করতে হয়, 3 পিরিয়ড। কোরআনে কারীমের শব্দ আসছে ইয়াতারাব্বাসনা সালাসাতা কুরু, 3 কুরু অপেক্ষা করে, এটা কোরআনের বক্তব্য। করউন কি অর্থ? করউনের কি অর্থ? 3 কুরু, এই করউনের কি অর্থ? করউনের অর্থ পবিত্রতাও আসে, করউনের অর্থ ওই পিরিয়ড যে সময়টা এটাও আসে। এখন আমি কোনটা নেব? সে 3 পবিত্র সময় অপেক্ষা করবে না 3 পিরিয়ড অপেক্ষা করবে? দুইটা দুই রকম মাসআলা আসবে। যেমন এক পবিত্র সময়ে তালাক দিয়েছে, আগামী 3 পবিত্র সময় পার করে তারপর কাউকে বিয়ে করবে, নাকি আগামী 3 অসুস্থতার যে সময়, এই 3টা পার করলেই হবে? কোনটা? এই ক্ষেত্রে যেহেতু কোরআনের বক্তব্য অস্পষ্ট, হাদিসও স্পষ্ট বক্তব্য নাই, তখন আমি ইমাম আবু হানিফার কাছে ছুটলাম যে আপনি তো বড় পণ্ডিত, আপনি আমাকে একটা সমাধান দিয়ে দেন, এখানে আমি করউনের কি অর্থ নিব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন কোরআনের শব্দ আছে একটা 3, সালাসাতা কুরু, 3। এই 3 শব্দটাকে যদি পুরোপুরি পারফেক্ট রাখতে হয়, তাহলে করউনের অর্থ নিতে হবে অসুস্থতাকালীন সময়টা। কেন? কারণ সে তো পবিত্র সময়ে তালাক দিবে নিয়ম অনুযায়ী। পবিত্র সময়ে তালাক দিলে ওই পবিত্র সময়টার যে কয় ঘন্টা রয়ে গেল বা যে কয়দিন রয়ে গেল, এইটা পরবর্তী 3 পবিত্র সময় মিলে 3.5 সোয়া 3 হয়ে যাবে। আর যদি অসুস্থতাকালীন সময়টা গ্রহণ করে, তাহলে সামনের পুরোপুরি 3 অসুস্থ সময়কে সে গ্রহণ করে ইদ্যত পালন করতে পারবে, 3টা ঠিক থাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে দিলেন যে একজন নারী তালাক প্রাপ্ত হওয়ার পর সে 3 পিরিয়ড পার করে তারপর দ্বিতীয় স্বামীকে গ্রহণ করতে পারে। এটার অর্থ কি আমি কোরআনকে ছেড়ে দিলাম? এটার অর্থ কি আমি রাসূলকে ছেড়ে দিলাম? না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যদি কেউ শরীয়ত প্রণেতা মনে করে, আমরা মনে করব তার ঈমান চলে যাবে। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শরীয়ত প্রণেতা মনে করি না, শারিআ তো আল্লাহ তাআলা, শারিআ তো রাসূল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন শরীয়তের ব্যাখ্যাদানকারী, শরীয়তের ব্যাখ্যাদানকারী, শরীয়ত প্রণেতা না। এই বিষয়টা একটা বিভ্রান্তিতে ফেলে দেয় আমাদেরকে অনেক ক্ষেত্রে। হানাফি মাযহাবের উপর বিশেষ করে আপত্তি আসে যে আমরা অনেক দুর্বল হাদিসের উপর আমল করি, স্পষ্ট সহিহ হাদিস থাকা সত্ত্বেও
যেমন রফে দেয়, রুকুতে যাওয়ার আগে হাত উঠানো, ওঠার পর হাত উঠানো, ওটাকে রফে দেয় বলে। আমরা শুধু তাকবীরে তাহরিমের সময় দুটো হাত উপরে উঠাই। সহিহ হাদিস দ্বারা দুই হাত উঠানো এটা প্রমাণিত, এটাকে অস্বীকার করি না আমরা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অনেক বড় বড় সাহাবীদের থেকে এইরকম দুই হাত উঠানোর আমল আছে, বর্ণনা আছে, রাসূল করেছেন। তাইলে আমরা এটা কেন ছেড়ে দিলাম? সহিহ হাদিস কেন ছেড়ে দিলাম? সহিহ হাদিসের মোকাবেলায় হাত না উঠানোর সহিহ হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আছে। এখন এই দুই সাহাবীর মধ্যে আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসকে কেন গ্রহণ করলাম? এই জন্যে গ্রহণ করলাম যে সাহাবীদের মধ্যে ফিকহের দিক থেকে, মাসআলা বুঝার দিক থেকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গ্রহণযোগ্য ব্যক্তি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন খেলাফতের দায়িত্ব ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে মদিনা থেকে বের হতে দেন নাই, যে আপনি চলে গেলে তো আমি বেকার হয়ে যাব। এত বড় মানুষ, সিনিয়র সাহাবী। এখন হাত ওঠানো না ওঠানো নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী হওয়ার ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই, তার বর্ণনাটা শক্তিশালী হওয়ার ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু দুইজন সাহাবী যখন সামনাসামনি, এই দুইজনের মধ্যে আমরা সিনিয়র সাহাবীর বর্ণনাটাকে প্রাধান্য দিয়েছি, এর অর্থ এটা নয় রাসূলের কথাকে ছেড়ে দিয়েছি, রাসূলের আমলকে ছেড়ে দিয়েছি। না, রাসূলের দুইটা আমল সাংঘর্ষিক, আমরা একটাকে কারণবশত গ্রহণ করেছি। ও ভাই, এই জন্যে ওই যে শুরুর কথা তো ওইটাই, রাসূল যেটা বলবেন ওইটাই। সুন্নাহ হচ্ছে আসসালামু আলাইকুম, এটা সুন্নাহ। সাহাবী জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাহর খেলাফ গিয়ে তিনি সালাম দিয়েছেন, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। রাসূল সংশোধন করছেন যে না, আলাইকাস সালাম তাহিয়াতুল মাইয়িত, না, এটা না, সালাম দিতে হবে আসসালামু আলাইকুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে রাতে চলতেন সাহাবীদের খোঁজ খবর নেওয়ার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছেন, দেখেন আবু বকর তাহাজ্জুদ পড়তেছেন, তিলাওয়াত করতেছেন খুব ধীরে ধীরে, আস্তে আস্তে, আওয়াজ নিচু। আবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, দেখেন যে রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ পড়তেছেন উঁচু আওয়াজ। সকালবেলা আল্লাহ রাসূল দিও সাহাবীকে ডাকেছেন, আবু বকরকে জিজ্ঞেস করছেন, আবু বকর এত আস্তে কেন তিলাওয়াত? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আসমা'তু মান নাজাইতু, ইয়া রাসূলুল্লাহ, যার সাথে আমার একান্ত কথাবার্তা চলছে আস্তে পড়লেও তো তিনি শুনেন, আমি তাকে শুনাই। কথা তো মিথ্যা না, কথা তো সত্য, কথার মধ্যে কত ইখলাস আছে, আমলের মধ্যে কত ইখলাস, যে কাউকে শোনানো তো আমার মাকসাদ না, যাকে শোনানো মাকসাদ, আস্তে আস্তে পড়লেও তো তিনি শোনেন। এই কথাটা সুন্দর কথা, কিনা সুন্দর কথা, ইখলাসওয়ালা কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি এত উঁচু আওয়াজে কেন পড়তেছিলা? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, উকিজুল ওয়াসানান ওয়া আতরুদুশ শাইতান, যারা এখনো ঘুমায় আছে তাদেরকে জাগাইয়া দিচ্ছিলাম, আর কোরআনের আওয়াজ যতদূর যায় শয়তান তার ততদূর ভাগতে থাকে। আমি উঁচু আওয়াজে কোরআন পড়তেছি যেন শয়তান দূরে যায়, শয়তানকে তাড়াইতেছি। ইয়া রাসূলুল্লাহ, কত চমৎকার উদ্দেশ্য! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের কথা শুনে তারপর কি বললেন, আবু বকর ইরফা, তোমার আওয়াজ একটু উঁচু উঠাবা। আর ওমরকে বললেন, ইরফা, তোমারটা একটু নিচে নামাবা। কেন? তোমাদের উদ্দেশ্য ভালো হলেও কোরআনের যে বক্তব্য সেই মতে কেউ করো নাই। কোরআনের বক্তব্য হচ্ছে ওয়ালা তাজহার বিসালাতিক ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। যখন নামাজ পড়বা আওয়াজ, তিলাওয়াতের আওয়াজ খুব উঁচুও হবে না, নিচুও হবে না, মাঝামাঝি হবে। রাতের নামাজ মাঝামাঝি হবে। কোরআনের বক্তব্য হচ্ছে এটা। আর তোমরা নিজেরা নিজেদের একটা মত তৈরি করেছ, এটার মধ্যে হাজারো ভালো মাকসাদ থাকুক। প্যারা হাজিরিন, হযরত আবু বকর, হযরত ওমরের মতো মানুষরা নিজস্ব মন্তব্য, নিজস্ব বক্তব্য, নিজস্ব ইচ্ছা অনুযায়ী
একটা আমল ঠিক করেছেন, আল্লাহ রাসূল বলেছেন না, চলবে না, চলবে না, এটা শরীয়ত না। হাজার ভালো হোক, হাজার নেক নিয়ত থাকুক, ভালো উদ্দেশ্য থাকুক, বিদআত তো বিদআতই, যেটা শরীয়ত না, রাসূল যেটা করেন নাই বলেন নাই, কোরআন আমাকে যে নির্দেশ দেয় নাই, আল্লাহ যেটা বলেন নাই, সেটা হাজারো সুন্দর কথা হোক, তার উদ্দেশ্য সুন্দর হোক, সেটা অবশ্যই বর্জনীয়, অবশ্যই বর্জনীয়, সেটা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধরাইয়া দিলেন। এই জন্য ভুল করলে আমরা অনেকে চোখ লজ্জায় কিছু বলি না, নতুন আসছে কিছু বলি না, মেহমানকে কিছু বলা যাবে না। আমরা যেটা বলি নাই সেটা বলি নাই ভিন্ন কারণে, কারণ এটাও একটা শরিয়া। যখন আসবে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে নিবে, রাসূল উঠায়া দিয়েছেন, খুতবার সময় বসে গেছেন, উঠায়া দিয়েছেন, পড়ে নাও 2 রাকাত। হানাফি মাযহাবে এটা কেন হয় না, এটারও জবাব আছে। এটার ভিন্ন শক্তিশালী আরেক জবাবে এই আমল রহিত হয়ে গেছে। খুতবায় যখন ইমাম আসবে তখন সব চুপ, এটাই হচ্ছে মাসআলা। কিন্তু আমাদের এই খুতবাটা যেহেতু খুতবার অংশ না, এটা আমরা খুতবায়, যেহেতু আমরা খুতবাটা বুঝি না, এই খুতবাটার ব্যাখ্যা চলছে, আমাদের মূল খুতবা শুরু হয় নাই। মূল খুতবা শুরু হবে আমাদের আজানের পর যথারীতি। কাজে উনি যেটা করেছেন কোনো অন্যায় করেন নাই, ভুল করেন নাই, আমাদের দৃষ্টিতে খারাপ লাগছে। আমরা আবার আগামী সপ্তাহে আইসা এই আমল শুরু না করে দিই, হুজুর তো বলছেন কোনো ভুল করেন না, এমনটা না করি। প্যারে হাজরিন, হযরত জাবির ইবনে সুলাইম রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন, আমাকে কিছু নসিহত করেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাঝখানে আরো কিছু কথা আছে, আমি সংক্ষেপ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসুব্বান্না আহাদা, প্রথম নসিহা, কাউকে গালি দিবা না। এটা আমাদের এক খুব বড় সমস্যা, গালি দেওয়া। আর গালি তো আমরা মনে করি জীবজন্তুর নাম নিয়ে গালি বললেই মনে হয় গালি, অন্য কোনো শব্দে বললে আর সেটা গালি হয় না। কমবখ, নালায়েক, বেয়াদব, অসভ্য, এগুলো গালি না, এগুলো ধমকের কথা না, এগুলো গালি। কাউকে তাচ্ছিল্যের সাথে কোনো শব্দ ইউজ করা কারোর ক্ষেত্রে এটাই গালি। এইরকম কোনো শব্দ না বলা কাউকে, এটা ফাসিকের আলামত। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া, এটা মুসলমান দিতে পারে না, এটা ফাসিকের কাজ। আর কাউকে হত্যা করা, এটা তো কাফিরের কাজ, মুসলমানের কাজ না। একটু খেয়াল করুন যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আগন্তুক, তিনি নসিহা চাইছেন রাসূলের কাছে। রাসূলের কাছে বিষয়টা কত গুরুত্বপূর্ণ যে রাসূল তাকে শুরুতেই বললেন যে কাউকে গালি দিবা না, খবরদার। 1 2 নম্বর নসিহা, লা তুহাক্কিরান্না শাইআন মিনাল মারুফ, নেক আমল ছোট্ট হইলো তাকে তুমি হেলায় খেলায় ছেড়ে দিও না, এটা করলি আর কি। অনেক সময় আমাদের মাথায় এরকম আসে, রাস্তায় হাঁটতেছি, একটা ইটা পড়ে আছে, সরাবো কি সরাবো না, কলার ছিলকা পড়ে আছে, সরাবো কি সরাবো না, দ্বিধাদ্বন্দ্বে ভুগি। যে মানুষ কি বলবে, এটা হাত দিয়ে ধরলে অনেকে নোংরা মনে করতে পারে। এই চিন্তায় অনেক সময় অনেক নেক আমল ছেড়ে দিয়ে চলে যায়। যতক্ষণ হাঁটি ততক্ষণ অন্তরের মধ্যে একটা তড়প চলতে থাকে, হায় কি করলাম, কেউ পরে ব্যথাও পেতে পারে। এটা হচ্ছে ইমানের বিষয়। রাসূল বলছেন যে এইরকম ছোট্ট ছোট্ট আমলগুলো তোমার সামনে আসলে ছাড়বা না, কারণ তুমি তো জানো এই কোন ছোট্ট আমল আল্লাহর কাছে বড় আমল হিসাবে গ্রহণযোগ্য হয়ে যাবে, আর সেটাই নাজাতের ওসিলা হয়ে যাবে, তুমি তো জানো। কারণ এটা তো স্পষ্ট বুখারীর হাদিসে আসছে, এক পতিতা এমন কোনো অপকর্ম নাই যে করে না, নাউযুবিল্লাহি মিন যালিক। তার ঘটনা বুখারীতে চলে আসছে। রাসূল বলেছেন, অতীতের আগের জমানার কোনো মেয়ে কোনো কূপের কাছে পানি খেতে গিয়েছে, দেখে একটা কুকুর পাশে। এটা সহিহ হাদিস, গল্প নয়, বানানো গল্প নয়, সত্য গল্প, হাদিসের গল্প, রাসূলের বলা গল্প। উপদেশের জন্য রাসূল আমাদেরকে বলেছেন
একটা কুকুর পানির জন্যে সে জিভ মেলে পিপাসায় কাতর দেখাচ্ছে। এখন ওই মেয়ের কাছে এমন কোনো ভাবনা নাই যে কুকুরটাকে পানি উঠায় খাওয়াবো। সে ভাবছিল প্রাণীটা কষ্ট পাচ্ছে। শেষে তার চামড়ার মৌজা ছিল, চামড়ার মৌজা যারা ব্যবহার করে তারা জানে অসময়ে খোলাটা কত বিরক্তিকর। এটা তো একটা সময় আছে, নির্দিষ্ট সময়ে খোলে, ব্যবহার যারা করে তারা জানে। ওই মেয়ে চামড়ার মৌজাটা খোলে, তার খুব কষ্ট হয়েছে তাই না, আমলটাও খুব বড় কিছু তাও না। চামড়ার মৌজাটা খুলে তার দ্বারা পানি উঠায় কুকুরটাকে খাওয়াইছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে তার এই আমলটা এত ভালো লেগেছে যে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ওই আমলের কারণে মাফ করে দিয়েছে, তাকে জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। ও ভাই, এইরকম ছোটোখাটো আমলগুলো ওই রকম মন নেই, মনটাকে ওই রকমভাবে চিন্তা করে যে আল্লাহ তাআলা আমার এই আমলটাকে আমার নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। রাস্তায় কোনো ময়লা দেখলে সরাইয়া দিই, এটা তো মুমিনের কাজ। ইমাতাতুল আযা আনি তরিক, রাস্তা থেকে আবর্জনা কষ্টদায়ক জিনিস সরাইয়া দেওয়া, এটা তো ইমানের কথা। এই ছোট্ট আমল, শুধু এটাই নয়, এইরকম ছোট ছোট আমলগুলো ছাড়বো না। মুহাক্কিকিনদের কথা, আমাদের সালাফদের কথা, বড়দের কথা, এই ছোট্ট আমলগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমান। বোঝানোর জন্য বিভিন্ন সময় আমরা এই কথাগুলো বলেছি। মেহমানের কাজ কি? মেহমানের অভ্যাস কি? মেহমানের অভ্যাস হচ্ছে যখন মেজবানের কাছে যায়, মেজবান যদি তাকে কদর করে সে ওই বাড়িতে আবারও আসে, বারবার আসতে চায়। খুব ভালো কদর হইলে আপনজন, আত্মীয় স্বজন, মা বাবা সহ আসতে চায়। এটা তো দুনিয়ার সমস্ত জায়গারই সিস্টেম। যেই বাড়িতে আপনার মেহমানের কদর হয়, যেই বাড়ির মানুষরা মেহমানকে দেখলে খুশি হয়, মেহমান তো ওই বাড়িতেই যেতে চায় বেড়াতে বারবার। আর যারা মেহমান দেখলে মুখ কুচকায়া রাখে, মনে করে শুধু আমরাই অভাবী, আবার এর মধ্যে আসছে ঝামেলা, এইরকম যারা মনে করে, এইরকম যদি একটু বোঝা যায় যে ওই বাড়িতে মেহমান গেলে বিরক্ত হয়, আমার তো মনে হয় না ব্যক্তিত্ববান কোনো মানুষ ওই বাড়িতে আবার যায়। এটা হচ্ছে মেহমানের নিয়ম, অভ্যাস। তো বড়রা বলেন নেক আমলগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা মেহমান। এই মেহমানের কদর যদি হয়, মেহমানকে যদি আপ্যায়ন করা হয় ভালোভাবে, মানে গ্রহণ করা হয়, ওই ছোট্ট আমলটা যদি করে নেওয়া হয়, এটা হচ্ছে মেহমানের আপ্যায়ন। তাহলে কি হবে? আল্লাহ তাআলা তাকে ওই মেহমান বারবার পাঠাবেন। মানে হচ্ছে ওই রকম নেক আমলের তৌফিক তার বারবার। শুধু তাই না, মেহমান পরবর্তীতে তার ভাই বেরাদার নিয়ে আসে, অন্যান্য আমল নিয়ে এসে আসে, তৌফিক হয়। আজকে এক ধরনের আমল করার তৌফিক হয়েছে, কালকে দেখা যাবে ওই রকম আমল করার তৌফিক তো হয়েছে, সাথে অন্য আরেকটা আমল করারও তৌফিক হয়েছে, কারণ ওই মেহমান তার বন্ধু নিয়ে আসছে। এরপর ওই মেহমান বাবা মাকে নিয়ে আসবে, বাবা মাকে মানে ফরজ, ওয়াজিবাত, গুরুত্বপূর্ণ এরকম আমল করার তৌফিক তার হয়ে যাবে। এরপর মেহমান একদিন জোর করবে যে আপনার বাড়িতে আসলে আপনি এত আপ্যায়ন করেন, আজকে আমাদের বাড়িতে আপনাকে যেতে হবে। নেক আমলের বাড়ি তো হচ্ছে জান্নাত। মেহমান এই মেজবানকে নিয়ে সোজা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। বড়দের কথা। এই জন্য রাসূল বলেছেন ছোট্ট ছোট্ট আমলগুলোকে ছোট্ট মনে না করা, কারণ আল্লাহর কাছে কোন আমল প্রিয় এটা তো আমি জানি না। আল্লাহ তাআলা আমার ওই ছোট্ট আমলকে কবুল করে আমাকে জান্নাত দিয়ে দিতে পারে। ওই রকম ভাবে গুনার কাজগুলোকেও ছোট্ট মনে না করা, সগীরা কবিরা এই ভাগ না করা। এটা তো একটা আশ্চর্যের বিষয় যে আমার রবের বিষয় আমি একটা ছোট্ট গুনাহ ছাড়তে পারলাম না। এটা তো আমরা বলি যে এই লোভটা সামলাইতে পারলি না, এই 10 টাকা তুই খেয়ে ফেললি, এই লোভটা সামলাতে পারলি না, তোর কাছে তো আসলে বড় টাকা নিরাপদ না, কারণ তুই তো ছোট্টটাই সামলাতে পারস না। এই কথাটা তো আমাকে আল্লাহ তাআলাও বলতে পারে। আমি তো ভাবছি যে ছোট্ট গুনাহ করতেছি, তো আল্লাহ তাআলা যদি আমাকে এমনটা বলে দেন, ওরে বান্দা এই ছোট্ট গুনাহ এটাই তুমি ছাড়তে পারলা না, এই লোভ সামলাতে পারলা না। গুনাহটা তো মানুষ একটা লোভেই করে, মনের লোভ, শয়তানের প্ররোচনা। তো আল্লাহ তাআলা যদি বলেন এই ছোট্ট গুনাহটাও তুমি ছাড়তে পারলা না, তো তোমাকে বড় গুনার জন্য আমি ছাড় কেন দিব? এইরকম প্রশ্ন যদি আল্লাহর পক্ষ থেকে আসে, আপনি তো ঠিকই ভাগ করে ফেলতেছি না, ছোট গুনাহ এটা বড় গুনাহ, সমস্যা নাই, আল্লাহ তাআলা ছোট গুনাহগুলো মাফ করে দিবেন। নেক আমলের ওসিলা এইরকম চিন্তা করে ছোট্ট গুনাহ করা, এটা আসলে ঠিক না।
আমি আমার নিজের শরীরের ব্যাপারে একটু চিন্তা করি যে আমার গলা কাটলে তো আমি মরে যাব, এটা বড় শাস্তি। আঙ্গুল কাটলে তো আমি মরে যাব, এই আঙ্গুল কাটলে মরবো না এই চিন্তায় কতদিন কতজন আঙ্গুল কাটছে। আমার শরীরে ব্যথা পায়, আমার কলব ব্যথা পায়, অথচ শরীর পচে যাবে, আমার কলব তো থাকবে। যে কলব জিন্দা থাকা দরকার, যে কলব পবিত্র থাকা দরকার, সেটা নোংরা হচ্ছে, আমার কোনো খবর নাই, কোনো খবর নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছোট্ট নসিহতটা, যে ছোট্ট আমলকে ছোট্ট মনে না করা। 3 নম্বর নসিহত, রাসূল বলেছেন তুমি যখন তোমার ভাইয়ের সাথে কথা বলবা তখন তোমার মুখটা যেন হাসি খুশি থাকে। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা অত্যন্ত সুন্দর ছিল, যাকে বলা হতো ইউসুফু হাযিহিল উম্মাহ, এই উম্মতের ইউসুফ। রাসূল বলছেন এই উম্মতের ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম যেমন সুন্দর ছিলেন, রাসূল বলেন আমার উম্মতের ইউসুফ হচ্ছে জারীর ইবনে আব্দুল্লাহ, সুন্দর। সেই জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি যতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকাইছি, আমি দেখেছি রাসূলের মুখের মধ্যে একটা মুস্কি হাসি সব সময় লেগে থাকতো। দেখলেই মনে হতো রাসূল হাসতেছেন। এটা সুন্নাহ, মুখ বেজার করে থাকা, মানুষের সাথে কথা বলা মুখ বেজার করে, কর্কশ সুরে, এটা জাহান্নামীদের লক্ষণ। রাসূল বলেছেন আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের পরিচয় দিব? তারপর রাসূল বলেন কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুস্তাকবির, যার কপাল কুঁচকে থাকে, কর্কশ ভাষায় কথা বলে, রাগী, এইরকম মানুষ হচ্ছে জাহান্নামী, রাসূল বলেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। ও ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই বদ আমল থেকে হেফাজত করেন। মুসলমান ভাইয়ের সাথে হাসি দিয়ে কথা বলা এটা ইবাদত। মুসলমান ভাইয়ের সাথে হাসি দিয়ে কথা বলা এটা ইবাদত, এটা ইবাদত। আল্লাহ তাআলা আমার আমল নামায় নেক আমল লিখে দেবেন ইনশাআল্লাহ তাআলা। 4 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাকে যদি কেউ গালি দেয় অথবা মন্দ বলে, তুমি তার এমন গুণ জানো, এমন স্বভাবের কথা জানো যেটা তার জন্য দূষণীয়। ইচ্ছা করলে তুমিও সেটা ফাঁস করে দিতে পারো, ইচ্ছা করলে তুমিও তার মন্দ দিকটা তুলে ধরতে পারো, কিন্তু তুমি এটা করবা না, তুমি গোপন রাখো। সে বলছে বলো, ফাইন্না ওয়াবালুন আলাই, তার বলার শাস্তি সেই পাবে, তোমার বলার শাস্তি তুমি পাবা। তো তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো। থাকলে কি হবে? অন্য হাদিসে আসছে যে ব্যক্তি কোনো ভাইয়ের দোষ গোপন করবে দুনিয়ায়, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার দোষগুলোকে গোপন করে দেবেন। সুবহানাল্লাহ, কত চমৎকার! অথচ আমরা আমার দোষ কেউ বর্ণনা করলে ওরে আল্লাহ, তার যা আছে 14 গোষ্ঠী সব উদ্ধার করে ফেলে, আরো বাড়ায়ও বলি, অপবাদও দেয়। কত খারাপ এটা! মুসলমানের কাজ হতে পারে না এটা ভাই। আর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য ভাই বদনাম করলেও আমি গোপন করে যাব ইনশাআল্লাহ তাআলা। তারপরের যে নসিহত, রাসূল বলেন লা তুসবিলুল ইজার, পায়জামা টাকনুর নিচে যাবে না। ফাইন্নাহা মিনাল মাখিলা, এটা অহংকার, আর অহংকার হচ্ছে এটা আল্লাহর চাদর। আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়াউ রিদাই ফামান নাযানি ফি কাযাফতুহু ফিন নার, আমার এই চাদর ধরে যে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাআলা এই আমল থেকে আমাদেরকে হেফাজত করুক। এটা একটা ব্যাপক সমস্যা, ব্যাপক সমস্যা। এটা আমরা দেখি মসজিদে আসলে টাকনুর কাপড় উপরে ওঠায়। আরে ভাই, এটা নামাজের ফরজ না, এটা পুরুষের ফরজ, এটা নামাজের ফরজ না। যে নামাজের মধ্যে আমি কাপড় উপরে উঠাবো, অন্য সময় আমার কাপড় নিচে থাকবে, এটা ভুল। আমি মসজিদে আসলেই কি পুরুষ, মসজিদের বাইরে গেলে কি আমার পরিচয় অন্য কিছু? যদি তা না হয় তো মসজিদে আসলে কেন কাপড় উপরে উঠাই, মসজিদের বাইরে কেন আবার যেই সেই হয়ে যায়? মুসলমানদের জন্যে, পুরুষের জন্যে বাহ্যিক সুন্নাহ হচ্ছে, বাহ্যিক আমল হচ্ছে দাড়ি, এটা সবসময় দেখা যায়। আর বাহ্যিক গুনাহ হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা। আপনি অন্য সমস্ত গুনাহ আপনি করতেছেন, আল্লাহ জানতেছেন, আমল নামায় লেখা হইতেছে, কিন্তু দুনিয়ার মানুষ সাক্ষী না। এই একটা গুনাহ দুনিয়ার সমস্ত মানুষ আমার সাক্ষী হচ্ছে। দাড়ি না রাখা সমস্ত মানুষকে আমি সাক্ষী বানাইতেছি, সবাই সাক্ষী। আমার গুনার
সাক্ষী তো দিবে আমার হাত, আমার পা। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষ যখন অস্বীকার করবে গুনাহ, আল্লাহ তাআলা মুখের মধ্যে যখন মোহর মেরে দিবেন, তখন তো হাত পা ওই সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে। কিন্তু এই দাড়ির সাক্ষী, এই টাকনুর নিচে কাপড় পরার গুনার সাক্ষী, এটা শুধু আমার অঙ্গ প্রত্যঙ্গ দিবে না, যারা যারা এই গুনাহ করতে আমাকে দেখেছে সবাই এই সাক্ষী দিবে আল্লাহর কাছে। ও ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করুন ভাই। এটা সবাই একটু খেয়াল রাখেন যে টাকনুর উপরে কাপড় ওঠানো এটা রাসূলের সুন্নাহ, এটা মুসলমান পুরুষের জন্য ফরজ। এটা ফরজ, এটা ফরজ। এটা শুধু সুন্নাহ মানে রাসূলের সুন্নাহ ছেড়ে দেওয়া যায় ওই সুন্নাহ না, এটা রাসূলের তরিকা পদ্ধতি, এটা কিন্তু ফরজ, এটা করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। যে নসিহাগুলো রাসূল করেছেন এই নসিহাগুলোর উপর আমল করার তৌফিক দেন। দুইটা কথা, এক তো হচ্ছে আমার নিজের জন্য আবারও দোয়া চাই। শরীর অসুস্থ, রমজান থেকেই দেখছেন যারা, আসলে এখনও সুস্থ হই নাই। আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেন। অনেকে দোয়া চেয়েছেন, এক ভাই তার ছোট্ট বাচ্চার জন্য দোয়া চেয়েছেন, অপারেশন হবে। আমরা সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যে মেহমান আসছেন তিনি আসলে বাংলাদেশে আসছেন, আমাদের এক আপনজন, জেদ্দায় থাকেন, জেদ্দার মানুষ, অরিজিনালি জেদ্দার। বাংলাদেশে কিছু কাজ করতে আসছেন, একটা মসজিদ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন আগে উদ্বোধন করে দিয়ে আসছেন। 4 মাসের মধ্যে কাজ শেষ হবে, আবারও আসবেন, তিনি উদ্বোধন করে দিয়ে যাবেন। এদেশের মানুষের জন্য কিছু করার জন্য তাকে আনা হয়েছে, দাওয়াত দিয়ে কিছু কাজ করতেছেন, আজকে চলে যাবেন। এখানে জুমা পড়ার শখ হয়েছে, আসছেন, আমরা তাকে সাধুবাদ জানাই, মুবারকবাদ জানাই আলহামদুলিল্লাহ। জিয়ুফুল মুকাররম, নাহনু নুহিব্বুকুম লিআন্নাকুম মিন আবনাইল আরব ওয়া নুহিব্বুল আরব আলহামদুলিল্লাহ। فإن نبينا صلى الله عليه وسلم يقول هكذا: أحب العرب لثلاثة، فإنك عربي والقرآن عربي ولسان الجنة عربي، فإنا نحبكم فإنكم من أبناء العرب. نحن مسرورون جدا لقدومكم الميمون في بلادنا بنغلاديش الحمد لله، ونرجو منكم ونتمنى منكم قدومكم الميمون مرورا بعد مرارا بعد مرار إن شاء الله تعالى. والله يوفقنا ويوفقكم. ندعو الله سبحانه وتعالى أن يتقبل جميع صالح أعمالنا وخصوصا صالح ضيوفنا الحمد لله، ويبارك في حياتكم ويبارك في أعمالكم وأموالكم إن شاء الله تعالى. فإن تنفق في سبيل الله في تعمير بيت الله والمدارس الدينية يوفقنا الله. اللهم وفقنا لما تحب وترضى من الفعل والعمل والنية. وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين.